সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর ঘরে দেখতে পাচ্ছ কোনো চিৎকার চেঁচামেচির আওয়াজ নেই, কারণ আমার ঘরের যে ছোট সদস্য সে চলে গেছে দিদান বাড়ি। সকালবেলা তার দাদান এসছে, কান্নাকাটি করে একেবারে অবস্থা। দাদানের সাথে যাবেই, সে গেছে। আমি এখন রেডি হয়ে গেছি আনতে যাওয়ার জন্য। একটু দুপুরে লাঞ্চটা খেয়ে তারপরে যাবো তাকে আনতে। চলো তাহলে তোমাদেরকে দেখাই দুপুরের মেনুতে কি আছে। প্রথম থেকে শুরু করি। হ্যাঁ, একটু গোল গোল করে উচ্ছে ভেজে নিয়েছিলাম। আমি বিশেষ একটা ভালোবাসি না, যেহেতু আমার ঘরে সুগারের একজন পেশেন্ট আছেন, তার জন্য একদমই ভালোবাসি না আমি। তার সাথে করেছিলাম রুই মাছের একটু পাতলা করে ঝোল আলু দিয়ে। আর এই হলো আমার সেই স্পেশাল মেনু, চিংড়ি মাছের মালাইকারি। যে কি আমি টাইপের, এটা কার কার পছন্দ আমাকে একটু বলবে। দেখো চিংড়ি মাছের পিসটা, চিংড়ি মাছটা দেখো, এটা সেই বুঝতে পারছো তো, এটা চিংড়ি মাছের স্যুপটা 4 পিস আছে এখানে। একটা ওপরের এটা হচ্ছে নারকেল, দুধ, অনেক কিছু দিয়ে বানানো হয়েছে। পরে রেসিপিটা বলবো, খেয়ে দেখি কেমন হয়েছে। ঠিক আছে, তোমাদেরকে তো আমার দুপুরের মেনুটা দেখালাম। এবার একটু খেয়ে নিই, খেয়ে তারপরে রওনা দেবো ছেলেকে আনার জন্য। ছেলেকে নিয়ে আসতে যাবো। এবার খেতে খেতে যদি আমার কর্তা এসে যান তাহলে উনি আমাকে দিয়ে আসবে, আর যদি না আসে তাহলে হেঁটে হেঁটে যেতে হবে। দেখা যাক, এবার আস্তে আস্তে খাই। টাটা। আমিও চলে এলাম এই মাত্র, জাস্ট আমি কাজ থেকে বাড়ি এলাম, মানে কমপ্লিট হয়ে গেল। বাড়ি এসে এখন ও বলছে বাপের বাড়ি যাবে একটু ঘুরতে, তা আমাকে দিয়ে আসতে হবে, নাহলে ও সাইকেল নিয়ে যাবে। রাত্রিবেলা ফেরার সময় সাইকেলে তো 3 জন হবে না, তাই গাড়িতে করে দিয়ে আসতে হবে ওকে। আর তো কেমন আছো তোমরা? ভালো তো? আর সব থেকে বড়ো কথা হচ্ছে খেতে বসবে এখন। কি খাবার মেনু আছে বোধহয় ও দেখিয়ে দিচ্ছে, আমি একটু খেয়ে নিই, খেয়ে ওকে দিয়ে আসি। আর তোমাদের সাথে তো কথা হতে থাকবে আর মজা হতে থাকবে। চলো চলো। তো এই প্রতিদিনের মতো খাবারে উচ্ছে ভাজা থাকে, উচ্ছে ভাজাটা খাওয়া ভালো। কেন খাও উচ্ছে ভাজাটা? ফ্যাটি লিভার আছে তো, প্রতিদিনের ন্যায় উচ্ছে ভাজা থাকে আমার খাবারে। উচ্ছেটা খাওয়া ভালো, কারণ উচ্ছেটা খেতো। কেন খাও? কারণ ডায়াবেটিস পেছন ছাড়েনি, এই অল্প বয়সে ডায়াবেটিস হয়ে গেছে, তাই খেতে হবে, মানে ব্যালেন্স করতে হবে, এটা সব থেকে বড় কথা। আর একটা কথা বন্ধুরা, যদি আমার বয়স জ্যেষ্ঠ কারা থাকে, কারো যদি ডায়াবেটিস থাকে, একটাই কথা বলবো, বেকার হেডেক নেবে না। খাওয়া দাওয়া ব্যালেন্স করবে, হাঁটাহাঁটি করবে, আর ডাক্তারের কথা শুনে অত প্যানিক করবে না। ডাক্তার যেমন বলে ন্যূনতম মেনটেন একটু করবে, আর ওষুধটা মেনটেন করবে, ব্যাস চলো, কোনো ব্যাপার না। আমিও তো ডায়াবেটিস, তাতে কী হয়েছে? চলো খেয়ে দেখাই উচ্ছে ভাজা দিয়ে। আজকে দুপুরটা শুরু। এই দেখছো চিংড়ি, একটা টেস্ট করবো শুধু, পুরোটা খাবো না। আর এটাকে এই মশলাটাকে পুরো ছাড়িয়ে নিয়েছি, পুরোটা তো খেতে পাই না, তো টেস্ট করে দেখি। স্পেশাল মেনু বললো আজকে, আমি জানি না, বাইরে ছিলাম, খেয়ে দেখি। আর এখন আমার জন্য কি স্পেশাল মেনু? আমার জন্য এখন এটা স্পেশাল না, আমার জন্য এখন এটা স্পেশাল। তো খেয়ে দেখি কেমন করেছে। আড়ানোটাই সব থেকে বড় ঝামেলা, জানো তো তোমরা। তো মাছটা ছাড়িয়ে নিয়েছি, টেস্ট করে বলি কেমন হয়েছে। চিংড়ি এমনি ভালো, দারুণ ভালো। তো এটা দিয়ে ভালো করে এটা মেখে নিয়ে। উচ্ছে কেন সাইডে রাখা? থাক না, উচ্ছে তো সাইডে থাকবে, সবসময় থাকবে।
আমার জীবনেই এখন উঠছে। আসো চলো তোমাদের সাথে। দারুণ টেস্টি। আর কারা কারা এই চিংড়ি খেতে ভালোবাসো একটু কমেন্ট বক্সে জানিয়ে দিও তো, ভালো লাগবে দেখি না কারা কারা চিংড়ির প্রেমী। ভালো দারুণ। তো খাওয়া দাওয়া কমপ্লিট সেরে এখন যাচ্ছি আমার ওয়াইফকে ওই বাড়ি দিয়ে আসতে, মানে আমার শ্বশুরবাড়ি দিয়ে আসতে। ও একটু যাবে বলছে, বিকেলবেলাটা ওখানে সময় কাটায়, মানে ভালো লাগে ওখানে সব। চিকু আছে, হ্যাঁ চিকু আগেই চলে গেছে। ও আমি এসে অফিস থেকে এসে শুনছি নাকি ওর দাদু এসে নিয়ে গেছে, আর ও একটু গিয়েও সময় কাটাবে ওখানে সবার সাথে, একটু আড্ডা গল্প এই তো জীবন। আর চলো চলো তাহলে আমরা যাই, তোমরাও চলো আমাদের সাথে আনতে।